আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব খুব ভালো লাগবে, পুরোটার সঙ্গে জুড়ে থাকো। আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি এখন কলকাতা বারাসাতে আছি। তো আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে, তাই জলদি জলদি রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘড়িতে বাজে প্রায় 12টা মতো। আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্ক দেখার উদ্দেশ্যে। তো রাস্তায়, কলকাতার রাস্তা মানেই তো জানো ট্রাফিক ট্রাফিক ট্রাফিক। ট্রাফিক জ্যাম কাটিয়ে যেতে যেতে আমাদের প্রায় টাইম লেগে গেছে 1 ঘন্টা 15 মিনিট মতো। আমরা আগেই ক্যাব বুক করে নিয়েছিলাম, তাই বাড়তি যে ঝামেলাগুলো ছিল সেগুলোর কোনো প্রয়োজন ছিল না। ডাইরেক্ট একদম বাড়ির সামনেই ক্যাবে করে চলে যাচ্ছি, তাই আরও একটু ইজি হয়েছিল। নইলে আবারও বাস স্ট্যান্ড আসা, টোটোতে করে যাওয়া, অনেক ঝামেলাই করতে হতো। তো সব ঝামেলা পার করে আমরা জলদি জলদি করে চলে যাচ্ছি ইকো পার্কে, এবং ইকো পার্কের আশেপাশের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আমি তো খুব এনজয় করতে করতে যাচ্ছি, তোমরাও একটু দেখে নাও। সামনেই যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটার নাম হচ্ছে মাদার্স ওয়ার্ল্ড মিউজিয়াম। তো আমরা ভেবেছিলাম এটাও একটু ঘোরাঘুরি করব, কিন্তু যে পরিমাণে রৌদ্র বেরিয়েছে আর গরম, তার জন্য কোনো কিছুই আর ঘোরা হয়নি। আমরা এখন পৌঁছে গেছি ইকো পার্কে। এখানে ট্যাক্সিতে নামিয়ে দিল। এবার আমরা ভেতরের দিকে রওনা দিচ্ছি। প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম 3 জনের টিকিট। প্রথমের টিকিট কিন্তু কম হলেও পরের যেই টিকিটগুলো আছে সেগুলো কিন্তু অনেক দাম। বলে না, লোভ দেখিয়ে অল্প দামে ঢুকিয়ে নিয়ে ভেতরে কিন্তু তোমাকে যে কোনো কিছু করেই টাকাগুলো আদায় করতেই হবে। টিকিট মূল্য পার রেট ছিল 30 টাকা করে। আমরা 3 জন অ্যাডাল্ট ছিলাম, তার জন্য আমাদের 3টে টিকিট কেটেছে, দোয়েলের কোনো রকম টিকিট লাগেনি। আমরা যে কয়েকজন গিয়েছিলাম তারা কিন্তু সবাই সেলিব্রিটি। তারা কিন্তু রোদ্রে একটু চলাফেরা করতে পারে না, তাদের কিন্তু প্রচণ্ড গরম লাগে। তাই কি আর করার, হাঁটি হাঁটি পাঁপা করে ঘোরা হলো না। ডাইরেক্ট চলে গেলাম টিকিট কাউন্টার, সেখানে টিকিট কাটতে। এটা দেখতে পাচ্ছ যে গাড়িটা, সেটা হচ্ছে কিন্তু এসি গাড়ি। এটার কিন্তু বিল হচ্ছে 250 টাকা করে। আর অপর প্রান্তে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 150 টাকা করে। তো আমরা প্রথমে 150 টাকার টিকিটটা কেটেছিলাম, পরে আবার 250 টাকারটা কেটে ঘুরেছিলাম। একবার কিন্তু নেমে পড়লে সেখানে কিন্তু আর চাপা যাবে না। তোমাকে কিছুক্ষণ কিছুক্ষণ করে সমস্ত জায়গাটা পুরোটাই ঘোরানো হবে, খুব আস্তে করে। কিন্তু 10 সেকেন্ডের বেশি কোথাও থামছে না। তুমি নেমে যে ঘোরাঘুরি করে আবার উঠে আসবে, সেটা কিন্তু হচ্ছে না। তাই আমরা গাড়ির উপর থেকে যতটা পেরেছি ঘুরেছিলাম। আমার ইচ্ছে ছিল
অনেকটাই ঘোরাঘুরি করার, কিন্তু আমার সঙ্গে মানুষগুলো তারা কিন্তু অতটা পথ হাঁটাহাঁটি করা এবং রোদের মধ্যে থাকা তাদের পক্ষে অসম্ভব ছিল। এবং আমারও তো সকলেই জানো রোদ্রে বার হলেই অ্যালার্জি হয়ে যায়, তো আমারও কিছুটা অ্যালার্জি ভাব চলে এসেছিল, তাই রোদ্রে হাঁটি হাঁটি করে আর না ঘুরে গাড়ির মধ্যেই ঘুরে নিলাম। তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম, চলো দেখা যাক। টিকিট মূল্য কিন্তু পার পিস 250 টাকা করে। পুরো গাড়ি রিজার্ভ করা কিন্তু 250 টাকা নয়, ট্রেনটা কিন্তু অনেক বড় ছিল। আর এখন আমরা যেটাতে চেপে আছি সেটা কিন্তু পার পিস 150 টাকা করে ছিল। তো দুটোর মধ্যে তফাৎ হচ্ছে একটা এসি একটা নন এসি, বাকি সেম সেম। আর দুটো গাড়ির সিটগুলো কিন্তু একটু আলাদা ছিল, একটা ছিল নর্মাল এবং একটা ছিল নরম সফট। এখানে কিন্তু সাইকেলিং ব্যবস্থাও ছিল। আমার ইচ্ছে ছিল সাইকেলিং করে ঘোরার, কিন্তু আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল আমার সঙ্গে যারা ছিল তারা কিন্তু কেউ সাইকেল চালাতে পারতো না। তো তারা একটু বসে বসেই থাকবে, তার জন্য তাদের খাতিরেই গাড়ি করেই ঘুরছি, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম সাইকেলে করেই ঘুরে ঘুরে পুরোটা দেখব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম জাপানি উদ্যান। আমার কিন্তু খুব ইচ্ছে এটা ঘুরে দেখার, কিন্তু কোনো কিছুই করার নেই, ঘোরাঘুরি হলো না। গাড়ির উপর থেকে যতটা পারলাম দেখলাম, তোমরাও দেখে নাও। আমাদের পাশে একজন ভদ্রলোক ছিল, উনি কিন্তু এসেছেন আসাম থেকে। উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ, আমাদের সঙ্গে অনেক গল্প করেছেন এবং অনেক মজার মজার কথা বলেছেন, কিন্তু উনি অনেকটাই বয়স্ক। দোয়েলের সঙ্গে অনেক মজার মজার গল্প করছিল এবং বন্ধুত্বের মতো হয়ে গিয়েছিল। দেখলে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু এক লাফে আমি চলে এসেছি প্যারিস রাইফেল টাওয়ার। কি
কি তোমরাও দেখতে চাও? তো দেখে নাও। কি মন ভরলো না তো? আমারও কিন্তু মন ভরেনি, কারণ এখানে 10 সেকেন্ডের বেশি গাড়ি থামছেই না। 10 সেকেন্ডের মধ্যে যতটা পারো চোখ বুলিয়ে নাও, মন বুলিয়ে নাও, সমস্ত কিছু 10 সেকেন্ডের মধ্যে। আমার কিন্তু রাগ হয়ে গেছে, আর ঘোরাঘুরি করব না। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবার পুরোটা দেখাবো। এত অল্প সময় কি ঘোরা যায়? ইকো পার্ক, তাও আবার। ইকো পার্কের এই এতটুকু ভ্রমণ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আর হ্যাঁ, বেশি বেশি করে সকলকে রিকোয়েস্ট, প্লিজ একটা করে শেয়ার করে দিও। আমার যেহেতু রাগ হয়ে গেছে তাই আমি থাকছি না, বাড়ি চলে যাচ্ছি। তাহলে চলো তোমরাও চলে যাও আমার সঙ্গে বাড়ি। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি, দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফিয়ামিন আল্লাহ। আর হ্যাঁ, বেশি করে দোয়া করো কালকে যেন পুরোটা ভালোভাবে দেখাতে পারি।